এই পরিষদের যে দায়িত্বপ্রাপ্ত মেম্বার আছে, এই মেম্বারটা আসলে প্যানেল চেয়ারম্যান না, কিন্তু অবৈধভাবে জোর করে কিছু সন্ত্রাসী লোকজন সাথে নিয়ে সে এই দায়িত্ব পালন করে যাচ্ছে। এবং এই যে গত তারিখে যে ভিজিএ ঈদের জন্য ঈদ উপলক্ষে যে ভিজিএ পাইছে গরিব মানুষ 3275 না কতজন কার্ড হয়েছে। হ্যাঁ, তারা ইচ্ছা করে কার্ড দিয়ে ভাঙিছে, এটা এই আমাদের রায়পুর ইউনিয়নের কেউ জানে না। তার নিজস্ব কিছু স্বার্থান্বেষী লোক আছে, তাদেরকে সাথে করি সে ভাঙি আজকে প্রায় একটা বছর এইভাবে ভাঙি তারা খাই যাচ্ছে। এলাকার মানুষ যারা গরিব মানুষ যারা ভিজিএফের হকদার যারা, তারা বারবার কমপ্লেন করছে আমাদের কাছে। এখন আমরা চাই যে যার হক সে হোক, হকপ্রাপ্ত মানুষ তারা পাক, এটা হলো আমাদের উদ্দেশ্য। যে আমার বোর্ড নোট করবে, তার জন্য আমি তৎক্ষণ আমার কিছু লোকজনদের বলে দেয় ব্যাপার, কালকে ওরা বোর্ডেরও নোট করবে। আপনারা দেখছেন আমাদের এলাকার লোক, মানে বেশিরভাগই আমাদের পড়িগাছে আর আমার গ্রামের লোক, অন্য কোনো গ্রামের লোক নাই। আমি নিয়ে আমার নিরাপত্তার হিসাবে আমি কেন আসি। আমি যদি তারা যেটা বলে যে আমি বৈধ না বা অবৈধ যাই হোক, তো দেখবে কিনা প্রশাসন, কোনো পাবলিকের দেখতে একটার নাই। তাই যে না হয় কালকে আমাকে ভিজিএফের অফিস থেকে খাদ্য উৎপাদন অফিস থেকে আমাকে কল করে, আমি যাই ভিজিএফ বা ভিজিডি দুইটাই সই করি, আজকে মাল আসবে, সেই মালটা ওরা নোট করে নেবে। এইভাবে ওরা পরিকল্পনাভাবে আমতল মানিকদি বা অনেক দায়িত্বে কালো চেয়ারম্যান আপনারা দেখছেন, সে একটা সভাপতি ছিল, সে এখন বর্তমান সেই লোকজনের লিড দিয়ে সামনে এসে দাঁড়িয়ে লিড দিয়ে আসে। কিন্তু আপনারা দেখেন আমরা বোর্ডের পাশে, আমরা নিরাপত্তার হিসাবে বোর্ডের পাশে বোর্ডের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। দুই পক্ষই উত্তেজিত, তারা মানে দখল পেশি শক্তির মাধ্যমে দুই পক্ষই দখল রাখতে চায়, কিন্তু সেটা আমরা তো হতে দিতে পারি না। আপোষের মাধ্যমে বা স্থানীয়ভাবে দুই পক্ষের মাতব্বররা বসে একটা স্থায়ী সমাধান করুক, সেই চেষ্টায় আছে, যাতে কোনো রক্তপাত না হয়।